সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী অভিযাত্রা। কিছু সময় পরই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে এটি তার প্রথম জনসভা। প্রিয় নেতাকে এক নজর দেখার পাশাপাশি আগামী দিনে সিলেটবাসীর জন্য তিনি কি উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে আসছেন তা জানতে অধিক আগ্রহে অপেক্ষা করছেন এই অঞ্চলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10:54 পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আম্বরখানা মসজিদের ইমাম এই তেলাওয়াত করেন। নির্বাচনী প্রচারের বাইরেও 2 দশকের বেশি সময় ধরে তারেক রহমান সিলেটের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাস্থলে কথা হয় জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী আক্তার মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমরা টিভিতে আর ফেসবুকে দেখলাম তারেক রহমান ফ্যামিলি কার্ড দেবেন, আরও যেন কি দেবেন, সিলেটবাসীর জন্য আলাদা কিছু চমক দেবেন কিনা সেটা জানতে আসছি। এলাকায় সবাই বলাবলি করছিল যে তারেক রহমানই সব বদলায়ে দেবেন। সিলেট জেলা বিএনপির সদস্য সুমন মিয়া এলাকার রাস্তাঘাটের দুরবস্থার কথা তুলে ধরেন। তার প্রত্যাশা, বিএনপির ক্ষমতায় এলে তারেক রহমান যেন অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন করেন। পাশের জেলা সুনামগঞ্জ থেকে আসা দুলু মিয়া জানান, তার এলাকার প্রধান সংকট বন্যার কথা। তিনি আশা করেন দীর্ঘদিন উন্নত দেশে থাকা তারেক রহমান সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীকে বন্যার হাত থেকে রক্ষার স্থায়ী সমাধান দেবেন। আক্তার, সুমন কিংবা দুলু মিয়াই নন, আলিয়া মাদ্রাসা মাঠ ও আশেপাশের অবস্থান নেওয়া হাজারো মানুষের চোখে মুখে তখন তারেক রহমানকে ঘিরে প্রত্যাশার ছাপ। এমনকি জনসভাস্থলের পাশের চা দোকানি জামাল মিয়াও ব্যস্ততার কারণে মাঠে যেতে না পারলেও মাইকে নেতার ঘোষণা শোনার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, আমরা গরিব মানুষ, নিরাপত্তা চাই, শান্তিতে 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। স্থানীয়দের মতে তারেক রহমানের কাছে সিলেট কেবল একটি সাংগঠনিক অঞ্চল নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক ও রাজনৈতিক আবেগ। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও এই মাটি থেকে নির্বাচনী প্রচার শুরু করতেন। সেই ঐতিহ্যের পাশাপাশি সিলেট তারেক রহমানের শ্বশুরবাড়ি হওয়ায় এখানকার মানুষের সঙ্গে তার নারীর টান এক অন্যরকম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।